এটা হলো একটা স্লিপার বাস। আপার সিটের বসার মজাই আলাদা। কি অসাধারণ ভিউ সকাল সকাল। শ্রী পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, 311খানা সিঁড়ি উপরে উঠলে তবে সেই মন্দির, বিখ্যাত মন্দির। এটা হচ্ছে একটা স্লিপার বাস, আর এই বাসে করেই আমি আমার পঞ্চলিঙ্গেশ্বরে যাত্রা করতে চলেছি। এই যাত্রা হতে চলেছে প্রায় 270 কিলোমিটার। তো স্লিপার বাস করাটা স্বাভাবিক ব্যাপার। আর এই দেখো মহাদেবের মন্দির, আর ঠিক সামনে দাঁড়িয়ে আছে আমার এই স্লিপার বাস। আমার বলতে মানে আমি যেই যাত্রা করব যেই বাসে, এই বাস দাঁড়িয়েছে এইখানে। সরি সরি সরি। এবার তোমাদের একটু সিটগুলো দেখিয়ে দিই। রাত্রি 11:30 নাগাদ হুগলি জেলার ডানকুনি থেকে আমার যাত্রা শুরু হলো। পঞ্চলিঙ্গেশ্বর, আমাদের ডানকুনি থেকে পঞ্চলিঙ্গেশ্বর প্রায় 270 কিলোমিটার দূরে অবস্থিত। আর পঞ্চলিঙ্গেশ্বর আমরা মোটামুটি যদি ট্রাফিক না থাকে ওই আমরা সকালের মধ্যে পৌঁছে যাব। আর তোমাদের তো যেতে যেতে আমি ভিডিও তো দেখাবই। বহুত ট্রাফিক এখন, যেহেতু নো এন্ট্রি খুলে গেছে তাই। আপার সিটে বসার মজাই আলাদা। সিরিয়াসলি ভিউটা দেখো খালি। যেহেতু কাল রাতে বহুত ট্রাফিক ছিল তাই আমি তোমাদের কিছু দেখাতে তেমন পারিনি। তোমার সকালের ভিউটা দেখো, এখন প্রায় 6:20 বাজে, আমরা পঞ্চলিঙ্গেশ্বর প্রায় পৌঁছাতে চলেছি। জাস্ট ভিউটা এনজয় করো তো। আমি চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর, আর এখান থেকে বাঁদিক নিলেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা। পঞ্চলিঙ্গেশ্বর আমি চলে এসেছি, আর প্রায় 7-7.5 ঘন্টা ট্রাভেল করে 270 কিলোমিটার অতিক্রম করে আমি চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যার বালাসোর জেলার নীলগিরি পাহাড়ের কাছে একটা ছোট্ট পাহাড়ে অবস্থিত। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বিশেষতা হলো এখানে যে 5টা শিবলিঙ্গ আছে সেটা একদমই প্রাকৃতিকভাবে এখানে স্থাপন হয়েছে। আর এর ইতিহাস রামায়ণের সাথে কানেক্টেড আছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হলো উড়িষ্যার অন্যতম এক ট্যুরিস্ট অ্যাট্রাকশন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পৌঁছানোর জন্য আমাদেরকে 311খানা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। এখনও 220খানা ওপর সিঁড়ি আমাকে উঠতে হবে, কিন্তু বেশ ভালো লাগছে। আর তোমরা এখানে রেস্ট নিতেও পারো, এখানে বসার জায়গাও আছে পাশে, তোমরা দু সাইডে দেখতে পাচ্ছ আমার। বলা হয় এক প্রচলিত কাহিনী অনুসারে বনবাসের সময় নিজে মাতা সীতা এই 5খানা শিবলিঙ্গর পুজো করতেন। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই হলো আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, শ্রী শ্রী মহাদেবের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক লাইন পড়েছে। তোমরা যেমনটা স্ক্রিনে দেখছো তেমনই 5খানা শিবলিঙ্গ এই জলধারার একদম নিচে অবস্থান করছে। এই 5খানা শিবলিঙ্গকে তোমরা
ছুঁয়ে অনুভব করতে পারবে। তারপর তোমরা ফুলও এখানে অর্পণ করতে পারো পাঁচখানা শিবলিঙ্গকে। আর এই পাঁচখানা শিবলিঙ্গ অনেকই গুরুত্ব আছে, উড়িষ্যার একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন এই জন্য, কারণ শ্রীরামের বনবাসের সময় মাতা সীতা নিজে এই পাঁচখানা শিবলিঙ্গর পুজো করতেন। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই এটাও জানিও যে তোমরা কি কোনোদিন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে দর্শন করতে এসছো।